রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন যে রমাদান মাসের বিশেষ 5টি বিষয় আমার উম্মতদেরকে দান করা হয়েছে, যে বিশেষ বৈশিষ্ট্য অতীতের কোনো উম্মতকে দেওয়া হয় নাই, অতীতের কোনো উম্মতকে দেওয়া হয় নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসে আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5টি বৈশিষ্ট্য দান করেছেন, যেটা অতীতের পূর্বের কোনো উম্মতকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয় নাই। 1 নম্বর বৈশিষ্ট্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। বেশি কি সুঘ্রাণ? এটার ব্যাখ্যা অনেক আছে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ, এটার ব্যাখ্যা অনেক আছে। তার মধ্যে আমি 3টে ব্যাখ্যা আপনাদের কাছে উল্লেখ করব। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্গন্ধর বিনিময়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিনিময় একটি সুঘ্রাণ দান করবেন, একটি সুঘ্রাণ দান করবেন। এই সুঘ্রাণ মেশকাম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ হবে। 2 নম্বর, আমরা যখন কবর থেকে উঠব, রোজাদাররা যখন কি উঠবে, কবর থেকে উঠবে, তখন তাদের মুখ থেকে এক ধরনের সুগন্ধি বের হবে। এই সুগন্ধি মেশকাম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হবে। 3 নম্বর ব্যাখ্যা, বাস্তবিকই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। এটা কিভাবে সম্ভব? উনি বলেছেন যে এটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা। কেন? কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, কেউ যখন কাউকে ভালোবাসে, তখন দেখা যায় তার চলাফেরা সুন্দর না, তার থেকে দুর্গন্ধ, কিন্তু যে তাকে ভালোবাসে তার সাথে সে হাঁটতেছে, চলতেছে, কথাবার্তা বলতেছে, আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে কি ভালো লাগতেছে না। এটা মহাব্বতের ব্যাপার। এটা কিসের ব্যাপার বলেন? ভালোবাসার ব্যাপার, আন্তরিকতার ব্যাপার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো রোজাদারকে ভালোবাসেন, রোজাদার কি করেন? ভালোবাসেন। এজন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ মনে হয়। তাহলে এটার ব্যাখ্যা কি বললাম? 1 নম্বর বৈশিষ্ট্য হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্গন্ধের বিনিময়ে একটি সুঘ্রাণ দান করবেন, এটার ঘ্রাণ হবে মেশকাম্বরের চাইতেও বেশি কি সুঘ্রাণ। 2 নম্বর, আমরা যখন কবর থেকে উঠব, আমাদের মুখ থেকে যে সুঘ্রাণটা বাইর হবে, এই সুঘ্রাণ মেশকাম্বরের চাইতেও বেশি কি হবে? সুঘ্রাণ হবে। 3 নম্বর, বাস্তবিকই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। যে রোজাদার ব্যক্তিদের জন্য, রোজাদার যারা, তাদের জন্য সমুদ্রের মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যতক্ষণ পর্যন্ত না তারা ইফতার করে। তার মানে সাহারির পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত সমুদ্রের যত মাছ আছে কি করে? তাদের জন্য কি করে? মাগফিরাতের জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, বলেন আল্লাহ তাআলা যখন কি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল আমি এই ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে কি বলেন? যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে করো ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে যান, আসমানে যাইয়া আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা সকল ফেরেশতা এই ব্যক্তিকে ভালোবাসো। এরপর আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। এরপরে জমিনবাসীকে এলান করে দেওয়া হয় যে তোমরা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসো, ওই ব্যক্তিকে কি করো? ভালোবাসো। তো এই ব্যাখ্যার মধ্যে আসছে রোজাদার তো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। রোজাদার কি
আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। তো আল্লাহ তাআলা রোজাদারকে ভালোবাসেন, হযরত জিবরাইল রোজাদারকে ভালোবাসেন, সমস্ত ফেরেশতারা রোজাদারকে ভালোবাসে, দুনিয়ার মানুষ রোজাদারকে ভালোবাসে। এবং এই ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে তার পরিচিতি এত বেশি বাড়ে যে জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত তার জন্য ক্ষমা করতে প্রার্থনা করতে থাকে। জনপ্রিয়তার সর্বস্তর, জনপ্রিয়তার কি সর্বশেষ স্তর হলো সমুদ্রের অতল গহীনে যে মাছ আছে, কীট পতঙ্গ আছে, সেগুলো পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আচ্ছা বলেন, আমাকে আপনারা ভালোবাসেন, বা আরো আশপাশে 2-4 জন ভালোবাসে, বা আমার গ্রামের কিছু লোক ভালোবাসে, বা বাংলাদেশের মানুষ ভালোবাসে, বলেন জনপ্রিয়তার সর্বশেষ স্তর আসমান জমিন ভেদ কইরা সমুদ্রের অতল গহীনে যে মাছ আছে সে মাছ পর্যন্ত রোজাদারকে ভালোবাসে, রোজাদার তার কাছে প্রিয়, এবং রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে। যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য ক্ষমা করতে থাকে। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়ায়ুযায়্যিরুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াওমিন জান্নাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য বছরের শুরু থেকে প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকে। জান্নাতকে কি সাজাইতে থাকে। তাহলে বিষয়টা বুঝেন, যে যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে যত বেশি কি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জন্য এই প্রস্তুতি আগে থেকে নেওয়া হয়। প্রস্তুতি কি আগে থেকে নেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা যে মাহফিল করি, বড় বক্তা যত বড় বক্তা হবে তত বেশি আয়োজনকে আমরা সুন্দর জন্য চেষ্টা করি, তত বেশি আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। তদ্রূপভাবে রোজাদার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অনেক আগ থেকে সাজাইতে থাকে, অনেক আগ থেকে কি সাজাইতে থাকে। উদাহরণস্বরূপ, যে কোনো ব্যক্তি বিবাহ করবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় বিবাহ করার জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি, 2 বছর আগ থেকে প্রস্তুতি, মেয়ে দেখতে হবে, টাকা জমাইতে হবে, প্রোগ্রাম করতে হবে, আয়োজন করতে হবে, প্রস্তুতি আগ থেকে না। তো যেটা যত বেশি গুরুত্বপূর্ণ তার প্রস্তুতিও তত আগ থেকে কি হয় শুরু হয়। 3 নম্বর, আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। 4 নম্বর, ওয়ুসাফফাদু ফীহি মুরাদাতুশ শায়াতিন। দুষ্ট বিদ্রোহী যে সমস্ত শয়তান আছে আল্লাহ তাআলা এদেরকে আবদ্ধ করিয়া দেন। 4 নম্বর কি বলেন, দুষ্ট প্রকৃতির যে সমস্ত শয়তানগুলো আছে আল্লাহ তাআলা এদেরকে কি করেন আবদ্ধ করিয়া দেন। এজন্য সহজে দেখা যায় রমজান মাসে আমরা গুনাহ কাজ করতে পারি না, গুনাহ কাজ করতে পারি না, মন চাইলেও করি না। অনেক মানুষ 11 মাস গুনাহ করছে কিন্তু রমজান মাসে ভালো হয়ে গেছে, গুনার কাজ করে না। তাহলে বোঝা গেল শয়তানদের কি করছে আবদ্ধ করে রাখছে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি অনেক মানুষ গুনাহ করে, শয়তান তো আবদ্ধ। শয়তান কি আবদ্ধ, কিন্তু কিছু মানুষ তো গুনাহ করে না। এটা কিভাবে সম্ভব? এটার ব্যাখ্যা হলো যে হাদিসের উপর এশকাল করার সুযোগ নাই, হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি 11 মাস রবের নাফরমানি করেছে, 11 মাস কি রবের নাফরমানি করেছে, শয়তান বাঁধি রাখছে ঠিক, কিন্তু তার নফসের মধ্যে যে শয়তানি আছে আরো 1 মাস এই প্রভাবটা তার মধ্যে থাকবে। এই আসর যে প্রভাব, এটা থাকার সম্ভাবনা আছে না নাই? উদাহরণস্বরূপ, আমরা যারা স্পিড বোর্ডে উঠছি, আমরা যারা ট্রেনে উঠছি, আমরা যারা জাহাজে উঠছি, দেখবেন 10 মিনিট আগে 5 মিনিট আগে জাহাজ বন্ধ করে দেয়। স্পিড বোর্ড কি করে দেয়? বন্ধ করে দেয়। কেন? যদি চলতে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য 5-7 মিনিট 10 মিনিট আগে বন্ধ করে দেয়। আস্তে আস্তে যাইতে যাইতে এটা একদম তার আপন জায়গায় পৌঁছে কি পৌঁছে না। তদ্রূপ পাবে 11 মাস যে ব্যক্তি নাফরমানি করছে, রবের গোলামি করে নাই, রবের আবাদত করে নাই, তার যে নাফরমানি যে প্রভাব, এটা রমজানকে ভেদ করে সম্ভব কি সম্ভব না। এই জন্য তার মাধ্যমে কি হয়? গুনাহ সংগঠিত হয়। হাদিসের উপরে এশকাল করার কোনো সুযোগ নাই। 5 নম্বর, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি। রমাদানের শেষ দিনে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। যারা রোজাদার, আল্লাহ তাআলা রোজাদারকে রমাদানের শেষ দিন ঘোষণা করে দিবেন যে আমার পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা। 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মুসলমানের প্রতিদিন দিবাগত রাত্রে যেই কোনো একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রমাদান মাসের প্রতিদিন দিবাগত রাত্রে, দিন অথবা রাত্রে প্রত্যেক মুসলমানের একটি দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আমরা অনেকে দোয়াই করি না, তো কবুল কিভাবে হবে? এজন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে অফার, প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন দিবাগত রাত্রে একটি দোয়া আল্লাহ তাআলা কি করবেন? অবশ্যই কবুল করবেন। অন্য হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া মিস হয় না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এক নম্বর, আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে কবুল করেন। দুই নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। তিন নম্বর, ওয়া দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, আল্লাহ তাআলা তার দোয়া কি করেন? কবুল করেন। তাহলে বোঝা গেল রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন।